নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষকদের জন্য সুখবর। শিক্ষা দপ্তরের সূচনা ফাইল ট্র্যাকিং সফটওয়্যারের। শুক্রবার রাতে মালদা জেলা শিক্ষা দপ্তরে ফাইল ট্র্যাকিং সফটওয়্যারের উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। আগামী দিনে রাজ্যের সব জেলায় এই সফটওয়্যার চালুর ভাবনা আছে। বিস্তারিত খবরটা দেখে নেওয়া যাক। শিক্ষকরা তাদের জরুরি কোনো ফাইল শিক্ষা দপ্তরে জমা দিলে ফাইল আটকে থাকার অভিযোগ উঠত বহুদিন আগে থেকেই। 1 মাস বা 2 মাস নয়, বছরের পর বছর এরকম ফাইল আটকে থাকার অভিযোগ উঠত। এমনকি কাগজপত্র হারিয়ে গিয়েছে এমনও বলা হতো শিক্ষকদের। সেই সব সমস্যার সমাধানে এবার নতুন ব্যবস্থা চালু করল মালদা জেলার শিক্ষা দপ্তর। মালদা জেলায় চালু করা হলো ফাইল ট্র্যাকিং সফটওয়্যার, যার মাধ্যমে কোনো ফাইল কোন টেবিলে কেন আটকে আছে তা সহজেই কিন্তু জানা যাবে। শুক্রবার রাত 10টার পর শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন উপস্থিত হন মালদা জেলার শিক্ষা দপ্তরে। সেখানেই জেলা শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে ফাইল ট্র্যাকিং সফটওয়্যার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস। মালদা জেলাতেই এই সফটওয়্যার প্রথম চালু হলো। ভবিষ্যতে রাজ্যের বাকি জেলাগুলিতেও এই সফটওয়্যার চালু করার পরিকল্পনা আছে। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, মালদার ডিআইয়ের উদ্যোগে এই ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু হলো, যার ফলে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার অনেক উপকার হবে, অফিসের কর্মীদেরও সুবিধা হবে। শিক্ষক শিক্ষিকারা কোনো ফাইল ডিআই অফিসে জমা দিলে বা এসআই অফিসে জমা দিলে বর্তমান ব্যবস্থায় অনেক সময় কাগজের সেই ফাইল খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই ফাইল যদি নাম দিয়ে কম্পিউটারের নথিতে তোলা থাকে তা দ্রুত খুঁজে পাওয়া যাবে। মালদা থেকে এই ব্যবস্থা শুরু হলো। আগামী দিনে হয়তো গোটা রাজ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে। শনিবার মালদা জেলার জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস বলেন, এই সফটওয়্যারে নির্দিষ্ট ডকেট নম্বর দিয়ে সার্চ করলে সেই ফাইল কোন টেবিলে কার কাছে কেন আটকে রয়েছে তার বিস্তারিত তথ্য উঠে আসবে। এর ফলে কোনো শিক্ষকের ফাইল দীর্ঘদিন দপ্তরে আটকে থাকবে না। অনেক শিক্ষকের অভিযোগ ছিল, তাঁরা বহুদিন আগে প্রয়োজনীয় ফাইল জমা দিলেও কাজ হয়নি। অনেক সময় তাদের বলা হয় ফাইল হারিয়ে গিয়েছে। এই সমস্যার সমাধানেই এই সফটওয়্যার চালু করা হয়েছে। জেলা শিক্ষা দপ্তরের 3 জন আধিকারিক এই সফটওয়্যার তৈরি করেছেন। গতকাল রাতে মন্ত্রী সফটওয়্যার উদ্বোধন করেছেন। আজ থেকে সেটি চালু করে দেওয়া হয়েছে। বহুদিন ধরেই শিক্ষক শিক্ষিকারা ডিআই অফিস এবং এসআই অফিসে যে ফাইল জমা দিতেন এবং তার কোনো সদুত্তর পেতেন না, বলা হতো ফাইল হারিয়ে গিয়েছে, ফাইল কোনো ট্র্যাক করা যেত না, এই সমস্যার সমাধান হতে চলেছে। শিক্ষকদের জন্য সুখবর, শিক্ষা দপ্তরে এই ফাইল ট্র্যাকিং সফটওয়্যার সূচনার ফলে। এই গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।